বেশ কিছুদিন যাবৎ আমি একটা গান সব সময় শুনি। গানটা অনেক জনপ্রিয়। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি আসলেও ভালো না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল অংশ আমাকে অপছন্দ করে, কারণ আমি সত্য কথা বলি, কারণ আমি উচিত কথা বলি। এই জন্য আমার ফেসবুক ইউটিউবের কমেন্ট বক্সে আইসা আমাকে যা তা বলে, অনেকেই বলে পাকনা, অনেকেই বলে ওভার স্মার্ট, অনেকেই বলে বেশি বুঝেন, অনেকেই বলে বয়সের থেকে বেশি পেকে গেছি। আচ্ছা, 5 আগস্টের পর আপনাদের এই বক্তব্যগুলা কোথায় ছিল? আপনারা তো কমেন্ট করার মতো যে সাহসটুকু প্রয়োজন, সেই সাহসটুকু আপনাদের 5 আগস্টের পর ছিল না। 5 আগস্টের পর হাতে গোনা 4-5 জন ব্যক্তি কথা বলেছে, তার মধ্যে আমি একজন। এটা আমার গর্ব না, এটা বাস্তবতা। সুতরাং আমি ভেবেই নিয়েছি, আমি মেনেই নিয়েছি, আমি ধৈর্য ধরে ফেলেছি। আমি একটা পাকনা, আমি একটা ওভার স্মার্ট, আমি একটা অতি অপরিপক্ক বুদ্ধিজীবী। আপনারা যেটা বলেন, আমি আমার কথা বলতেছি না, আপনাদের কমেন্টগুলো আমি তুলে ধরলাম। দুইটা সংবাদ আপনারা দেখেন। নীলা ইসরাফিল: শেখ হাসিনা কখনোই দুধে ধোয়া তুলসী পাতা ছিল না, সে একেবারে নিষ্পাপ বা নির্দোষ ছিল না। এইটা রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নীলা ইসরাফিল বলতেই পারেন। আমি তার এই বক্তব্যে কোনো কিছু মন্তব্য করব না, কিন্তু এইখানে একটা বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা প্রয়োজন। আপনারা যারা আওয়ামী নীলা প্রেমী লীগের সদস্য, তাদেরকে বলতেই হচ্ছে, আপনারা যারা ভেবেছিলেন নীলা ইসরাফিল 5 আগস্টের পর তার ভুল বুঝতে পেরে আওয়ামী লীগ হয়ে গেছে, আপনাদের সেই ধারণার উপর একদম মূত্র বিসর্জন করে দিয়েছে নীলা ইসরাফিল। নীলা ইসরাফিলের আরেকটা ফেসবুক স্ট্যাটাস আপনারা দেখেন। বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো আবার বাংলাদেশে ফিরতে চায়, তবে তা হতে হবে শেখ হাসিনাকে ছাড়াই, কারণ ইতিহাসের বোঝা নিয়ে ফিরে আসার সুযোগ আর নেই। সেটা কি হাসু আফা মানবে? তিনি কি দলের জন্য নিজেকে কনসিডার করবেন? প্রিয় হাসু আফা, উত্তরের আশায় রইলুম। নীলা ইসরাফিলের এই ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আমি যে গত দুদিন পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটা বিশাল চক্রান্ত চলছে, তবে সেটা অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রেখে, তাকে ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগ ফিরবে, তবে সেটা শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আওয়ামী লীগ। কথা বলার পর অনেকে আমার এই কথাকে সম্মতি জ্ঞাপন করেছেন, কিন্তু একটা বিশেষ শ্রেণী আমাকে আমার 14 গোষ্ঠীকে তুলে যা ইচ্ছে তা বলেছেন। তাতেও আমার কোনো কিছু যাবে আসবে না, কারণ আপনাদের কমেন্ট আমার ব্যক্তি জীবনে কখনোই প্রভাব বিস্তার করতে পারে না, কারণ ওইটুক সক্ষমতা আমার মধ্যে আছে। আমি বলেছিলাম 5 আগস্টের পর এই যে তারেক রহমানের দেশে ফেরা, প্রধানমন্ত্রী হওয়া, এইসব কোনো কিছুই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেনি, এবং তারেক রহমান জানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে সে কখনোই ঠেকিয়ে রাখতে পারবে না। 5 আগস্টের পর অনেকেই যারা ভেবেছিলেন আওয়ামী লীগ শেষ, তারা যে ভুল ভেবেছিলেন সেটা কি এখন বুঝতে পারছেন? তারেক রহমান আর তার মিত্ররা খুব ভালো করে জানতো এই দলটাকে, বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠ থেকে মুছে ফেলা একেবারেই অসম্ভব। তাই তারেক রহমান দেশে ফেরার পর থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর এক সাইকোলজিক্যাল গেম, যেটা সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। তারেক রহমানের নির্দেশ এবং বিশেষ মহলের ইশারায়, কোন সেই বিশেষ মহল সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। একদল ছদ্মবেশী দেশপ্রেমিক মাঠে নামানো হয়েছে। এরা কারা? এরা সেই সব অনলাইন অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, এছাড়াও বিভিন্ন পেশার মানুষ, পাশাপাশি টকশো কাঁপানো অভিনেতা অভিনেত্রী, যারা হঠাৎ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এদের প্রশ্নে আপোষহীন। কি সেই প্রেম, দেশপ্রেম একদম বায়া বায়া পড়তেছে পুরা শরীর ব্যাপী, কিন্তু শেখ হাসিনার বিপক্ষে এরা একসাথে সুর মেলাচ্ছে। এদের অনেককে দিয়ে জেল খাটানো হয়েছে। ক্ষেত্র বিশেষে এদের উপর মবের মতো ঘটনাও ঘটেছে, যেটা ছিল সম্পূর্ণ নাটক। কিন্তু এই নাটক কেন করা হয়েছে প্রশ্ন আসতেই পারে, যাতে করে আপনার চোখে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখে এদেরকে নিরপেক্ষ এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে উঠানো যায়, সাজানো যায়। এই পরিকল্পনার অংশ হিসেবেই এইসব করা হয়েছে। আর এই সূক্ষ্ম চালে পা দিয়েছে আওয়ামী লীগের একটা বিশাল অংশ। এদের উদ্দেশ্যটা কি? এদের আসল উদ্দেশ্য, এরা সবাই চায় আওয়ামী লীগ ফিরুক, কিন্তু শেখ হাসিনাকে ছাড়া। কারণ তারা জানে শেখ হাসিনাকে বাগে আনা একেবারে অসম্ভব, মানে অসম্ভব। ইউনূস থেকে শুরু করে এই বাটপার সিন্ডিকেটকে শেখ হাসিনা ভালোভাবে চেনেন। এই বঙ্গে শেখ হাসিনার মতো এইসব বাটপারদেরকে আর কেউ ভালোভাবে চেনে না। তার মানে শেখ হাসিনা ফেরা মানে এই মির্জাফরদের আস্থা করে নিক্ষেপ করা, এটা তো আপনারা বুঝতে পারছেন। তাই তো নীলা ইসরাফিলের মতো চরিত্ররা এখন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ ফিরবে, তবে শেখ হাসিনা নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা তারেক রহমান, জামায়াত, ডিজিএফআই, আইএসআই, ওয়াকার এবং তুর্কি এদের
সম্মিলিত মাস্টার প্ল্যান। অপেক্ষা করেন, আরো অনেক চমক দেখবেন, অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। কিছুদিন পর দেখবেন দরবেশ বাবা, চেনেন তো দরবেশ বাবাকে? বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল বড় নেতা, এখন জেলে আছেন। তিনি কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যাবেন। এইটা দেখার পর আপনারা অবাক হবেন না? এইটাও সূক্ষ্ম পরিকল্পনার অংশ। সময় মতো সবগুলা দাবার গুটি এক হয়ে রবে। আপনারা কেন বুঝতে পারছেন না? বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে তারেক রহমান চিন্তার বাইরে রাখবে? তারেক রহমান কি জানে না আওয়ামী লীগ ফিরলে কতটা বিধ্বংসী হইতে পারে? তারেক রহমান কি জানে না আওয়ামী লীগের সক্ষমতার জায়গা ঠিক কতখানি? সবই জানে। জেনে বুঝেই পরিকল্পিতভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে তিনি দেশে ফেরার পর থেকে লেলিয়ে দিয়েছে একটা রিফর্ম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করবার জন্য, যেখানে শেখ হাসিনা থাকবে না। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা সাবধান হন। আওয়ামী লীগকে ফেরানোর নামে যারা নেত্রীকে মাইনাস করার মিশন নিয়ে নেমেছে তাদেরকে চিনে রাখুন। এই ছদ্মবেশী মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরাই আসলে বিষধর সাপ। খুব শীঘ্রই সবকিছুর প্রমাণ পেয়ে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এবং এই পরিকল্পনায় কারা কারা সম্পৃক্ত থাকতে পারে এই ধারণাটা নিশ্চয়ই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।